গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে দিনটা তোমাদের সাথে কীরকম কী কাটাচ্ছি সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন থেকে একটু একটু করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে 7:30। তো আমার স্নান কমপ্লিট, দেখতে পেয়ে গিয়েছো। আর মেথি জল ভিজিয়েছি, বাদাম ভিজিয়েছি, সেগুলো খাবো, মাকে চা করে দেবো। তো এই কাজগুলোই আছে, বাকি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার মোটামুটি। আর আমার সে বাড়িতে না অনেক দেরি করে আমি উঠতাম ঘুম থেকে, আর এখানে আসার পর থেকে অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। ভালোই হয়েছে, আমি যত দেরি করেই ঘুমাই না কেন আমি 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। তো এই অভ্যাসটা হয়ে গেছে আমার। তো এই অনেকক্ষণ অবধি ঘুমাতে পারি না আর। তো দুপুরে একটুখানি রেস্ট নিই, ব্যাস ওইটুকুই। তো যাই হোক, আজকে সারাটা দিন কীরকম কী কাটছে সেটা তো আমার দ্বারা এত বড় চুল খুলে রাখা সম্ভব নয়, তাই চুলটা আমি এখন বেঁধেই রাখবো। পরে সে বিকেলবেলা খুলে শুকিয়ে দেবো চিবুই পরতে। মানে দেখতে ভালো লাগে আমার এতটা করে সিঁদুর পরতে, চওড়া করে। উফ, মানে দেখো, যেটার সাথে যেটা মানায় আমি সেটা জানি, তো আমি সেভাবেই পরি। তো এবার এগুলো গুছিয়ে দিই। কি ঘাম দিচ্ছে, মানে এত গরম করছে। আর আজকে বাইরের ওয়েদারটা না মেঘলা হয়ে আছে, একটু অন্তত বৃষ্টি হও বাবা, শান্তি পাই আমি একটু। তো এটা আমি এখানে রেখে দেবো। আমার এই গামছাটা আমার বরাবরই ছোটো থেকে না একটাই খুব বাজে অভ্যাস, আমি গামছা কারোর সাথে শেয়ার করি না, আমার ভালো লাগে না। তো এখানে এই যে আমি মেথি জল ভিজিয়ে রেখেছি, মায়ের 1 গ্লাস আমার 1 গ্লাস, এটা ছেঁকে নিতে হবে। আর এখানে বাদাম ভিজিয়ে রেখেছি, এটা খাবো। তো এটা আগে এ করে নিই, ছেঁকে নিই, এগুলো নিয়ে যাই সেখানে। করতে এলাম, আর পুজো করার সময় যেন মাথা ফাঁকা রাখতে দিই, তাই জন্য একটু এই ওড়নাটা দিয়ে এ করে নিলাম। আমি হচ্ছে যে পিতলের বাসনগুলো মাজার জন্য এইটাই ইউজ করি। জলটা আমার একটু ফেলে দাও তো সেই বালতিতে। হ্যাঁ, দেখতে পাচ্ছ পুরো চকচক হয়ে গেছে। এগুলো এই পেতলেরগুলোই শুধু মেজেছিলাম, কিন্তু দেখো একটা সুন্দর জিনিস করার পিছনে কতটা খাটনি থাকে। আমার হাতটা শুধু দেখো একবার, এই যে এত সুন্দর দেখতে পাচ্ছ তার জন্যই। আর এই যে বাসনগুলো যে ধুয়ে নিয়ে এলাম, এই যে একটা শালু দিয়ে এটাকে মুছে নেব, কারণ এতে যদি জল থাকে তাহলে কিন্তু আবার সেই আগের মতনই দাগ হয়ে যাবে। তো এটাকে ভালো করে মুছে নিই, তারপরে পুজো শুরু। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, সব গুছানো মুছা টুছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার লাইটটা অফ করে দিই। তো গোপুরা ঘুমিয়ে পড়ুক এখন আপাতত, একদম সন্ধে যখন হবে তখন আবার লাইট জ্বালবো। যাই হোক, এখন প্রসাদ যেটা দিয়েছি সেটাই খাবো, খিদে পেয়ে গেছে খুব। এটা নিয়ে যাই দোকান ঘরের কাছে। ভীষণ গরম লাগছে, আর পাখা না চালিয়ে 1 সেকেন্ডও থাকতে পারছি না। আর যে প্রসাদে হচ্ছে আম দিয়েছিলাম, তো ওই প্রসাদটা খেয়ে
আর কার কার আমার মতন আমের আটি খেতে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে আমের আটি খেতে। আম কাটলে আমি আটিটাই নিয়ে নিই। মিস্ত্রিটা এসেছে বলে এই যে চা করেছি, এটা এবার দিতে যাব। আর এই যে ফুলগুলো যে আছে না, এই ফুলগুলো একটু সরিয়ে দেবো, কারণ এবার আমি রান্না বসাবো, তো এখানেই রেখে দিই। আর আমি অন্নপূর্ণা মাকেও পুজো করি, যখন পুজো করি তাই গ্যাসটা আমি পুজো করে নিই, দিয়ে তারপরেই আমি রান্না করি। তো এটা এখন দিয়ে আসি এই চাটা। চলো দিয়ে রাখি নিচে। এটা মায়ের টিফিন, আর এটা আমি খাবো। টিফিন রেডি হয়ে গেছে, এটা এখন মাকে কি করবো। দুপুরে রান্না করেছিলাম মাছের ঝাল। এই যে আজকে না সর্ষেটা সিলে বেটেছিলাম, ওই জন্য একটু একটু গোটা গোটা রয়ে গেছে। যাই হোক, তারপরে এখানে ভেন্ডি আলু তরকারি করেছিলাম, কারণ নিচে মিস্ত্রিরা কাজ করছে তাদের জন্য। আর এখানে মাছ ভাজা রেখেছি, আর শাক ভাজা, কলমি শাক ভাজা। তো মাছ ভাজাটা না রাত্রিবেলা মা বললো ভাত খাবে জল ঢেলে, তো ওই জন্য মাছ মাখা আমার ভীষণ ফেভারিট। তো ওই জন্যই আমি ওই মাছ মাখবো বলে মাছটাকে ভেজে রেখে দিয়েছি আর একটু ঝাল করেছি। তো এটাই দুপুরের খাবার ছিল। আর রান্নার সময় না ব্লগ করতে পারিনি, কারণ যারা করে তারা কী করে করে আমি জানি না, কিন্তু আমি পারিনি। বাজেভাবে গরম পড়েছে, আর আমাদের এইদিকে তো শুধু মেঘলা হচ্ছে, আর তার ঠিক 10 মিনিট পরে আবার রোদ বেরিয়ে যাচ্ছে, মানে বৃষ্টির কোনো নামগন্ধই নেই এখানে। আমি এই ফ্রেশ হয়ে এবার একটুখানি শুতে এসেছি। তো আমি জাস্ট টোনারটা অ্যাপ্লাই করলাম, আর আমার হচ্ছে যে একটা কাজ আছে, সেই কাজটা করে দেন তারপরেই রেস্ট নেব। টোনাটা ততক্ষণ শুকিয়ে যাক। আমার টিপটা আমি ফেস ওয়াশ করতে গিয়ে উঠে গেছে। আর সিঁদুর আমার না এই যে শীতিতে ভীষণভাবে আমার মানে আমার বাবার মতন হচ্ছে যে পুরো সেম দাঁত পেয়েছে। আমার বাবা যেমন কপালে নাকের এখানে শুধু ঘাম দেয়, আমারও সেম কপালে এই যে মাথার এখানে সব ঘাম দিয়ে মানে জাস্ট ওপরে যে সেই গুঁড়ো গুঁড়োটা উঠে গেছে। তো সিঁদুরটা একটুখানি পরবো। আমার রিং পরতে ভীষণ ভালো লাগে। তোমরা দেখেছো আমি এই আঙুলে একটা রিং অল টাইম পরে থাকি, কারণ ওটা আমাকে বাড়ি থেকে আমি আইবুড়ো থেকেই ওটা পরে থাকতাম। আর ওই যে দুটো রিং আমি পরে থাকতাম, ওটা আমাকে আমার মা হচ্ছে যে অল টাইম পরে থাকার জন্য দিয়েছিল। তো ওটাই পরে থাকতাম, আর ওটা আমাকে আর মা হচ্ছে যে সেই বিয়ের সময় একটা বাবা গিফট করেছে, কিন্তু তখন এগুলো আর আমি খুলি, আমি পরেই থাকি অল টাইম। সামনে থেকে দেখাই, বাবা খুলতেই পারছি না, দাঁড়াও খুলে নিই। চা, এই যে এই আংটিটা আমাকে হচ্ছে যে আমার বাবা দিয়েছিল, এটাও আমাকে বিয়ের সময় গিফট করেছে আমার বাবা। আর এইটা ও আমাকে গিফট করেছে, যেটা তোমরা আমাকে অল টাইম পরে থাকতে দেখো। আবার না আংটির থেকে আংটির বক্সটা বেশি পছন্দের। এরকম কারা আছো বলো, যারা আমার মতন আংটির থেকে বেশি আংটির বক্সের প্রতি আসক্ত হয়ে যায়? আমি ভীষণ মানে এই যে বক্সটা আমার ভীষণ ভালো লাগে। পরাটা খুলে গিয়েছিলাম, পরাটা পরে নিই। হাতটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, তাই জন্য ভাবলাম পরে নিই। ওরে বাপরে, মোটা হয়ে গেছি গাইস, এমনি মোটা হয়ে গেছি আমি বেশি আগের থেকে। তো এবার পারফেক্ট লাগছে। দুদিনের জন্য স্টাইল করতে আমি খুলেছি। যা গরম পড়েছে তাই একটু লেবুর জল বানিয়ে নিয়ে ছাদে এলাম, আর ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে, তো হাওয়াও খাওয়া হবে, সাথে লেবুর জল খাওয়া হবে। আর এটা কেমন বানিয়েছে একটু টেস্ট করে দেখি। গরমকালে না এসব খেতে দারুণ লাগে।
আর বানিয়েছেও ভালো, নিজের প্রশংসা নিজেই করছি। যাই হোক, আমি একাই খাচ্ছি, মা খাইনি, কারণ মা চা খেয়েছে, তাই আর মাকে দিইনি। আমি নিজে একা বানিয়ে একটু ছাদে এলাম। উফ, আমি যখনই আসি তখনই কিন্তু হাওয়াটা বন্ধ হয়ে যায়, কি জানি আমার সাথে শত্রুতা আছে। এই ভাতটা মায়ের, এটা আমার, এখানে মাছ মেখেছি, কারণ ছোটোবেলা না মা এভাবে মাছ মেখে দিত, ওরা এটা খেতে আমার দারুণ লাগে। আর আমি লেবু নিয়েছি, লেবুটাতে দেবো, এই যে ঠান্ডা জল বের করেছি এটা। আর আমার না পান্তা ভাত খেলে যেন ভাতের থেকে বেশি জলটা একদম ভর্তি থাকে, তো এটা পুরো ভর্তি করে জল দেবো, আমার ভীষণ ভালো লাগে। আর এখানে না এই কুলারটা সেট করেছি, চা গরম লাগছে, লাগালাম মা, মা চলে এসো। ডিনারটা কমপ্লিট করে নিই, মনে হয় এই বছর আর নামতে পারবো না, কারণ নিচে এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ। হাতটা ভালো করে ধুয়ে নিই। ফেস ওয়াশ করবো, ব্রাশ করবো, অনেক। আজকের দিনটা এভাবেই কাটালাম। তো রাত্রেবেলা এবারে যা ফেস ওয়াশ করে নিয়েছি, স্কিন কেয়ারটা বাকি আছে, ওটাই করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। বাই।